ফাইনালি চীনের হাতিয়ার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের নৌবাহিনী ভারত থেকে নিজেদের জাহাজ আমদানি শুরু করে দিয়েছে। তো অন্যদিকে আরও একটা ব্রিক্সের দেশ ব্রাজিল খুব তাড়াতাড়ি ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম নিজেদের সেনাতে সামিল করবে। এরই মাঝে ওদিকে আবার আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে ভারত রাশিয়াতে প্রথম এক্সপোর্ট শুরু করে দিয়েছে, যার পাল্টা আমেরিকা ভারতীয় কোম্পানির ওপর নিষেধাজ্ঞা লাগানোর হুমকি দিচ্ছে। আর তার সাথেই কীভাবে এবার সৌদি আরবের মতন দেশে ভারতীয় হাতিয়ারের এক্সপোর্ট শুরু হয়ে গেছে, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, আমাদের প্রথম আপডেট রয়েছে ব্রাজিলকে নিয়ে। ব্রাজিলের এক ডিফেন্স মিডিয়ার রিপোর্ট অনুযায়ী ওদের সেনাবাহিনী এবারে শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য অ্যাপ্রুভাল পেয়ে গেছে, যেখানে ভারত আর চীনের কোম্পানি মুখোমুখি লড়াই করবে এই টেন্ডার পাওয়ার জন্য। রিপোর্ট অনুযায়ী অলরেডি ব্রাজিলের কমান্ডার থমাসের তরফ থেকে এখানে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম আর বাকি হাতিয়ারকে সাজেস্ট করা হয়েছে ব্রাজিলের জন্য। অলরেডি ব্রাজিলের এই আর্মি কমান্ডার ভারতের ভিজিটও করে গেছে, যেখানে ওনার সামনে ভারতের এই সমস্ত হাতিয়ার প্রদর্শন করা হয়েছিল। অন্যদিকে আবার ব্রাজিলিয়ান আর্মির আরও একটা টিম চীনেও যাবে কয়েকদিনের মধ্যে। ওখানে চাইনিজ হাতিয়ারকেও ইভ্যালুয়েট করা হবে। এখন যেভাবে ওদের আর্মি কমান্ডারের তরফ থেকে ভারতকে পুশ করা হচ্ছে, তাতে কিন্তু ব্যাপক সম্ভাবনা রয়েছে যে এই ডিল ভারত পেলেও পেতে পারে। এখন বাকিটা তো সময়ের অপেক্ষা যে ভারতীয় ডিপ্লোমেসিকে কাজে লাগিয়ে ভারত সরকার এই ডিল পায় নাকি চীন এটা ছিনিয়ে নিয়ে যায়। তবে ব্রাজিলিয়ান আর্মি আপাতত ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম আর হাই অল্টিটিউড আর্টিলারি গান সিস্টেমকে নিয়ে খুবই বেশি ইন্টারেস্টেড। যাই হোক, আমাদের নেক্সট আপডেট রয়েছে কাশ্মীর থেকে, যেখানে ভারত সরকার একসাথে দুটো কাশ্মীরে ভারত বিরোধী অর্গানাইজেশনকে সম্পূর্ণ ব্যান করে দিয়েছে, যার মধ্যে সৈয়দ আলী গিলানির তারিখে হুরিয়াত এবং মুসলিম লীগ জম্মু কাশ্মীর দুটোই সামিল রয়েছে। এরা কাশ্মীরের ভিতর ইসলামিক জেহাদ, আতঙ্কবাদ এই ধরনের অ্যাক্টিভিটির জন্য ফান্ডিং দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের আতঙ্কবাদীদের স্মরণ দেওয়া আর সাপোর্ট দেওয়ার মতন কাজ করত। এই অর্গানাইজেশন ওখানকার হিন্দুদের টার্গেট কিলিংয়ের সবচেয়ে বড় মাস্টার মাইন্ড ছিল। অলরেডি কিন্তু এদেরকে ব্যানের আদেশ দেওয়া হলেও এর বিরুদ্ধে ওরা যায় কোর্টে, এবং ফাইনালি এখন রিপোর্ট সামনে এসেছে যে কোর্টের তরফ থেকেও ভারত সরকারের এই ব্যানকেই সাপোর্ট করেছে। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে গোটা জম্মু কাশ্মীর একদিকে আর্মির গ্রাউন্ড অপারেশন আরও মারাত্মক লেভেলে বাড়ানো হয়েছে, যাতে তো প্রায় দিনই 2-3টে আতঙ্কবাদীকে তো ঢুকছে সেনা। এরই মাঝে আতঙ্কবাদীদের যে কোটি কোটি টাকার প্রপার্টি, ঘরবাড়ি, বাগান, জমি সবটাই কিন্তু দখলও নেওয়া হচ্ছে। এমনকি যারা সরকারি চাকরি করে কিন্তু কোনোভাবে ভারত বিরোধী মনোভাব রাখে, তাদেরকেও কিন্তু চাকরি থেকে তাড়ানো হচ্ছে। ফলে ওভারঅল এখানে দারুণ কাজ হচ্ছে। যাই হোক, এবারে আমাদের নেক্সট আপডেট রয়েছে সৌদি আরবকে, যেখানে ফাইনালি এবারে ভারতীয় টেকনোলজি সৌদি আরবের সেনাবাহিনীও আমদানি করতে শুরু করে দিয়েছে, যার আন্ডারে ভারতের একটা প্রাইভেট কোম্পানি আইরব সৌদি আরবের নৌবাহিনীর কাছ থেকে আন্ডার ওয়াটার ড্রোনের অর্ডার পেয়েছে। রিপোর্ট অনুযায়ী স্বদেশি আন্ডার ওয়াটার ড্রোন মোটামুটি 100 থেকে 300 মিটারের গভীরতায় সার্ভিল্যান্স থেকে শুরু করে লাইভ ফুটেজকে প্রোভাইড করবে, যা সৌদির সুরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অলরেডি সৌদি আরব আতঙ্কবাদীদের টার্গেটে রয়েছে, যেখানে ওদের কোস্টলাইন বরাবর সার্ভিল্যান্স করার সবচেয়ে বড় টাস্ক। এই ধরনের অপারেশনে এই আন্ডার ওয়াটার রোবট ব্যাপক বুস্ট দেবে। যদিও এই ডিল এবং ড্রোনের সম্পর্কে খুব বেশি ইনফরমেশন পাবলিক করা নেই, তবে যেটুকু ইনফরমেশন সামনে এসেছে তার মতে এই ড্রোনের মাধ্যমে জলের নিচে রিয়েল টাইমে লাইভ ফুটেজের সুবিধা রয়েছে। এছাড়াও প্রয়োজন মতন এতে কিন্তু অতিরিক্ত পেলোড আর ইকুইপমেন্টকে ক্যারি করা যায়। ফলে ওভারঅল এটা একটা ভালো ডেভেলপমেন্ট। অলরেডি সৌদি আরব ভারতের জন্য একটা গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে মুসলিম ওয়ার্ল্ডে ইউএইর পর। ওদের নৌবাহিনীর ক্যাডারদের ভারতীয় নেভি ট্রেনিং দিচ্ছে। এছাড়াও সৌদি সেনা ভারতীয় আর্টিলারি সিস্টেম থেকে শুরু করে ব্রহ্মসের মতন মিসাইল কিনতেও আগ্রহী। ফলে এটা একটা ভালো পদক্ষেপ ছিল ভারত আর সৌদির এই ডিফেন্স ডিলের। এবারে আসে আমাদের নেক্সট আপডেট রাশিয়াকে নিয়ে। তো বন্ধুরা, আমেরিকার সমস্ত চোখ রাঙানিকে উপেক্ষা করে এবারে ভারত ওপেনলি রাশিয়াকে গুরুত্বপূর্ণ মেটেলের এক্সপোর্ট শুরু করে দিয়েছে। রাশিয়ান মিডিয়া আরটি নিউজের রিপোর্ট অনুযায়ী এই প্রথমবার ভারতের তরফ থেকে রাশিয়াকে সরাসরি অ্যালুমিনিয়ামের এক্সপোর্ট শুরু করে দিয়েছে, যার আন্ডারে মোটামুটি $16 মিলিয়ন অ্যালুমিনিয়াম রাশিয়ায় পৌঁছে গেছে, যা সিভিল আর মিলিটারি দু জায়গাতেই ব্যবহার করা সম্ভব। ওদিকে আমেরিকার অ্যাম্বাসেডারের তরফ থেকে তো পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করে দিয়েছে যে এর বদলে ভারতীয় কোম্পানির ওপর আরও অতিরিক্ত নিষেধাজ্ঞা লাগানো হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এখন ভারত ওপেনলি রাশিয়াকে আরও বেশি সাপোর্ট দিচ্ছে, কারণ যেভাবে আমেরিকা ভারতীয় ইলেকশনে ইন্টারফেয়ার করেছে এবং খালিস্তানি আতঙ্কবাদীদের সাপোর্ট দিচ্ছে, তারপর থেকে কিন্তু আচমকাই রাশিয়ার জন্য সাপোর্ট বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী ইউক্রেন যুদ্ধ সত্ত্বেও রাশিয়া যাচ্ছে, রাশিয়ার নৌবাহিনীকে ভারত মহাসাগরে এন্ট্রি দিচ্ছে, ওদেরকে ভারতীয় বেসিস অ্যাক্সেসও দেওয়া হচ্ছে। ওদিকে এরই মাঝে আরও বেশি করে রাশিয়ান অয়েলের পর এখন তো দুই দেশ অল্টারনেটিভ রুটও তৈরি করছে, যেখানে সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে দুই দেশ ট্রেড করবে। এর মাধ্যমে কয়লা থেকে শুরু করে বাকি জিনিস রাশিয়া থেকে আমদানি করা হচ্ছে, আর পাল্টা ভারতও জুতো থেকে শুরু করে ফুড, মেটেল আর বাকি এক্সপোর্ট করছে রাশিয়াতে। অর্থাৎ সোজা ভাষায় এখানে আমেরিকার বিরুদ্ধে ভারত টিট ফর ট্যাট স্ট্র্যাটেজি ব্যবহার করছে। আমার ধারণা ভারত আরও বেশি অ্যাগ্রেসিভ হবে যতক্ষণ না আমেরিকা তাদের এই ভারত বিরোধী কাজ থামাচ্ছে। এখন দেখা যাক এটা কোথায় গিয়ে থামে। যাই হোক, এবারে আসে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশকে নিয়ে। তো বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না যে আমি এই চ্যানেলেই ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে চাইনিজ হাতিয়ার কিনে বাংলাদেশ এখন বিপদে রয়েছে, এবং মেজরিটি বাংলাদেশের চাইনিজ হাতিয়ার এই মুহূর্তে কোনো কাজের না। আর আমি কিন্তু ওখানে এটাও বলেছিলাম যে এবার ধীরে ধীরে বাংলাদেশ ভারত থেকে হাতিয়ার কেনা শুরু করবে। তো সুখবর, সেটা চালু হয়ে গেছে। বাংলাদেশের নৌবাহিনী প্রথমবার ভারতকে ডিফেন্সের ডিল দিতে শুরু করে দিয়েছে। লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ভারত বাংলাদেশের নৌবাহিনীর জন্য 800 টন ক্যাটাগরির টাগশিপ সাপ্লাই করবে, যার এগ্রিমেন্ট অলরেডি দুই দেশের মধ্যে সাইন করা হয়ে গেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা ভারত যে লাইন অফ ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে $500 মিলিয়ন, তার আন্ডারেই করা হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি এটা খুব বড় ডিল তো নয়, তবে এটা কিন্তু বাংলাদেশে ভারতের এন্ট্রি বলতে পারে। যেভাবে বাংলাদেশের তিস্তা নদীর সংরক্ষণ থেকে শুরু করে ধীরে ধীরে দুই দেশের মধ্যে রেল যোগাযোগ, অয়েল পাইপলাইন সবটাই চালু হয়েছে, সেমভাবে কিন্তু ডিফেন্সের কাজও শুরু হয়ে গেল। আপনাদের জানিয়ে রাখি যে এই ডিলের পর এখন আমাদের নেভি চিফ সোজাসুজি বাংলাদেশ যাচ্ছে এবং মানা হচ্ছে দুই দেশের মধ্যে রিলেশান আরও বেশি স্ট্রং করা হবে। সেক্ষেত্রে একটু অপেক্ষা করুন, আরও কিছু বড় ডিল বাংলাদেশের সেনাবাহিনী এবার ধীরে ধীরে ভারতের দিকে শিফট করবে, কারণ ওদের কাছে একমাত্র ভারত আর চীন ছাড়া এই মুহূর্তে আর কোনো রাস্তা নেই। চীনের হাতিয়ার তো বাংলাদেশ অলরেডি ব্যবহার করছে, আর তাকে নিয়েই মেন বিপদ। রাশিয়ার ওরা রিস্ক নিতে পারবে না, কারণ আমেরিকার স্যাংশন লাগবে। আর তাছাড়া যে ধরনের জিওপলিটিক্যাল সমীকরণ তৈরি হয়েছে তাতে বাংলাদেশের ভারতের সাহায্য লাগবে নিজেদের সুরক্ষার জন্য। চীন কোনো রকম সাহায্য করবে না মিয়ানমারকে কাউন্টার করতে, এবং বাংলাদেশের মধ্যে যে আলগাওবাদী মুভমেন্ট চলছে তাকেও ঠেকাতে ভারত ছাড়া কোনো গতি নেই। ওদিকে আমেরিকা তো পুরো দম লাগিয়ে দিয়েছে বাংলাদেশের টুকরো করে তাকে খ্রিস্টান দেশ বানানোর। এমন পরিস্থিতিতে ওদের ভারতের সাহায্য তো সব দিক থেকে প্রয়োজন, যাতে আমেরিকা নিষেধাজ্ঞা না লাগাতে পারে, এবং চীন আর্মি থেকে শুরু করে মিয়ানমারের আরাকান আর্মিকেও কাউন্টার করা হোক বা মিয়ানমারের সাথে শান্তি বজায় রাখা হোক, সবটাতেই কিন্তু ভারত একমাত্র রাস্তা। আর হ্যাঁ, এখানে কিন্তু ভারতের ভেতরেও অনেকে বাংলাদেশকে হাতিয়ার দেওয়া পছন্দ করে না। তো তাদের জন্য বলে রাখি যে বাংলাদেশের এই ভারত বিরোধিতার জন্য অ্যাকচুয়ালি আমাদের পুরনো সরকাররাই দায়ী। ওরা বাংলাদেশের নিজেদের ইনফ্লুয়েন্স তৈরি করতেই পারেন, যার সুযোগ নেয় চীন আর পাকিস্তান। এখন সেই সমস্ত পুরনো ভুল শোধরাতে হবে, এবং যে ধরনের ডিল হয়েছে আর হতে চলেছে তাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এখানে অ্যাকচুয়ালি ভারত কী করতে চাইছে। হ্যাঁ, ডেফিনেটলি বাংলাদেশের ভেতর থেকে ওদের জনগণ বিরোধ করবে, দাঙ্গা করবে, তাতে ভারতের ফারাক পড়ে না, সেটা বাংলাদেশের সরকার দেখে নেবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টপ 5 আপডেট। এটা আপনাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।